ওকে, আর জিএম কাউন্টার থেকে আমি নিজস্ব মতামত থেকে কয়েকটা কোয়েশ্চেন যদি বলি, এটা সেকেন্ড পার্ট হিসেবে থাকবে। মেনলি এটাও কোয়েশ্চেন হইতে পারে যে জিএম কি? জিএম হচ্ছে গাইগার মোডার। অনেকে মনে করে এটা একজন বিজ্ঞানী, এখানে আসলে দুইজন বিজ্ঞানী একসাথে জড়িত। একটা হচ্ছে হ্যান্স গাইগার আর একটা হচ্ছে ডাব্লিউ মোলার। এটাও কোয়েশ্চেন হইতে পারে। এটা 1920 সালে সর্বপ্রথম ইন্ট্রোডিউস করা হলো। তাহলে জিএম হচ্ছে দুইজন বিজ্ঞানীর নাম, একজন হচ্ছে গাইগার আর একজন হচ্ছে মোলার। এরপর হচ্ছে ডিসচার্জ টিউব মানে কি? ডিসচার্জ টিউব হচ্ছে হাই পটেনশিয়াল এবং লো প্রেশার। লো প্রেশার এবং হাই পটেনশিয়ালে কোনো গ্যাস রাখলে সেটা আয়নিত হয়। যেমন মার্কারি হতে পারে, হিলিয়াম, হাইড্রোজেন হতে পারে। এগুলোকে হাই ভোল্টেজ এবং লো প্রেশারে রাখলে গ্যাসগুলো আয়নিত হয়। আয়নিত হইলে আমরা জানি ইলেকট্রন উৎপন্ন হয়। এই ইলেকট্রনগুলো যখন প্রবাহিত হয় তখনই একটা বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়। এটা হচ্ছে ক্লিয়ার কাট একটা ডেফিনিশন। ওকে, আর অপারেটিং ভোল্টেজ সম্পর্কে যদি আমি আরেকটু বলি, সেটা হচ্ছে একটা সার্টেন একটা রেঞ্জ, ভোল্টেজের একটা সার্টেন রেঞ্জ, যেটাতে ওই ডিভাইসটা সব থেকে বেশি ভালো অপারেট করতে পারে। যেমন আইসির জন্য যদি বলি আমি, 5 ভোল্ট থেকে 12 ভোল্টে আইসি অনেক ভালো চলে। এর থেকে বেশি ভোল্টেজ দিলে হয়তো আইসিটা পড়ে যেতে পারে। এরকম জিএম কাউন্টারেরও একটা অপারেটিং ভোল্টেজ জানা দরকার, যেটাতে সে উইদাউট ড্যামেজ ওয়ার্ক করতে পারবে। আমি যদি অনেক বেশি হাই পটেনশিয়াল দিই, সে কাজ করতে পারবে না, হয়তো সার্কিটটা পুড়ে যাবে। আবার বেশি লো ভোল্টেজ দিলে আমি ভালো রেজাল্টটা পাবো না। ল্যাপটপ, ফোন, যে কোনো কিছুরই একটা অপারেটিং ভোল্টেজ থাকে, যেটা কিনা অ্যাডাপ্টারের সাথে সেট করলে আমরা, যেমন একটা ল্যাপটপের চার্জার আর একটা মোবাইল ফোনের চার্জার কিন্তু সেম ক্যাপাসিটির হবে না। ওকে, আর জিএম টিউবটাতে মধ্যে কি থাকে? জিএম টিউবের মধ্যে হচ্ছে আয়নাইজিং রেডিয়েশন ডিটেক্ট করতে ব্যবহার করা হয় মূলত জিএম টিউবটা। এটার মধ্যে হচ্ছে মেনলি ইনার্ট গ্যাস থাকে, সেটা এখানে থিওরিতে বলা আছে। ইনার্ট গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো থাকে। আর লো প্রেশার এবং হাই ভোল্টেজে ইলেকট্রন মুক্ত হয় এখানে। ওকে, আর একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কোয়েন্সিং চেম্বার কি? কোয়েন্সিং চেম্বার, okay, it is a part of radiation detector that absorb excess energy of ionizing radiation. Mainly ionizing radiation এর যে excess energy থাকে সেটা সে absorb করে ওইখানে যে ইয়াটা আছে, আয়নাইজিং যে ইভেন্টটা আছে সেটাকে স্লো করে, মানে স্টপ করতে সাহায্য করে কোয়েন্সিং চেম্বারটা। ওকে, আর ফালস বলতে কি বোঝায়? ফালস হচ্ছে কোনো একটা পার্টিকেল বা রেডিয়েশনের ইন্টারেক্টস, যখন ডিটেক্টরের সাথে যখন একটা পার্টিকেল বা রেডিয়েশনের ইন্টারেক্টস হয়, তখন সেখানে একটা ভোল্টেজ স্পাইক হয় বা সিগন্যাল তৈরি হয়, সেটাই মেনলি ফালস। আর এখানে একটা স্কেলার টাইম নামে একটা কথা আছে। স্কেলার টাইম হচ্ছে জিএম কাউন্টার মেজারমেন্টের রেডিয়েশনটা আমরা যখন বের করবো তখন একটা স্পেসিফিক সার্টেন রেঞ্জ দিয়ে আমরা বের করি, যেমন 1 মিনিট, কেউ 30 সেকেন্ড। তো যে কাউন্টটা করে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, যে কাউন্টটা করতেছে সেটা হচ্ছে ওই ডিভাইসটা হচ্ছে স্কেলার টাইম, এটা একটা ডিভাইস। আচ্ছা, আর ব্রেকডাউন ভোল্টেজ এরপরে কেন হচ্ছে আবার পার্টিকেল কাউন্ট বেড়ে যায়, সেটার একটা মেইন কারণ হচ্ছে অ্যাবালেন্স মাল্টিপ্লিকেশন বলা হয়। এই টপিক্সটা মেনলি ভালো করে মানে পড়াশোনা করার বিষয়, যার ইন্টারেস্ট আছে সে পড়তে পারে। একটা রেডিয়েশন ইভেন্ট অন্যগুলো ফালস ক্রিয়েট করতে পারে আর কি। একটা রেডিয়েশন ইভেন্ট অনেকগুলো ফালস ক্রিয়েট করতে পারে, এটা হচ্ছে তার জিস্ট বা সার কথা। কিন্তু কেউ যদি অ্যাডভান্স রিলেটেড জানতে চায় তাহলে অ্যাবালেন্স মাল্টিপ্লিকেশন এটা পড়বে। এটা সম্পর্কে আমি বললে অনেক সময় লাগবে। ওকে, আর ফালস প্ল্যাটো রিজিয়ন এটা অনেকটা স্যাচুরেটেড রিজিয়নের মতো। আমরা যদি দেখাই, ডায়োডে আমরা দেখছিলাম যে স্যাচুরেটেড রিজিয়ন হচ্ছে যেখানে আয়নাইজিং ইভেন্টটা মানে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়তেছে না, তো এখানে হচ্ছে ভোল্টেজ বাড়াইলে আর কারেন্ট বাড়তেছে না। তাহলে এই পয়েন্টটা, এই প্ল্যাটো যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটাকে আমরা বলতেছি স্যাচুরেটেড রিজিয়ন, এটাও বলা যাবে। মেনলি এটাই আমার পক্ষ থেকে এক্সট্রা করে। থ্যাংক ইউ সবাইকে।